করোনা মহামারীর কারণে দুর্দিন চলছে চট্টগ্রামের প্রতিমা শিল্পীদের। শারদীয় দুর্গোৎসবের আগেও হাসি নেই তাদের মুখে। অন্যান্যবারের তুলনায় প্রতিমার চাহিদা নেমেছে অর্ধেকে। প্রতিমা বিক্রিতে ধস নামায় কষ্টে পড়েছেন মৌসুমী মৃৎশিল্পীরা, যারা সারা বছর তাকিয়ে থাকেন এই সময়টার দিকে। আগামী 22 অক্টোবর মহাষষ্ঠীর তিথিতে বোধন ও দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। হাতে রয়েছে মাত্র 9 দিন। নগরীর সদরঘাট, হাজারী লেন, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা। তুলির আঁচড়ে যেন প্রাণ ফিরে পাচ্ছে এসব প্রতিমা। কাপড় টাপড় পরানো বাকি আছে, আবার টুকিটাকি কাজ আছে, মেইন কাজ তো হয়ে গেছে। এবার কাজ কম, অন্য বছর প্রতিমা মানে 50টা, এবার বানাইছি মাত্র 30টা। করোনার কারণে সীমিত পরিসরে মণ্ডপে পূজার অনুমতি মিললেও এবার প্রতিমা তৈরির অর্ডার নেমে এসেছে অর্ধেকে। আয়োজকদের বাজেট এবং চাহিদা দুটোই কম, ফলে দুর্গোৎসবের আগেও হাসি নেই প্রতিমা শিল্পীদের মুখে। পূজা হইতে আগের থেকে অনেক কম হয়েছে। পূজাতে মানে সাহস করে আসতে চায় না তো, আর অনেকে মনে করে ঘট পূজা করতেছে। এইবার 50-30 এরকম, এর বেশি আর উঠে না। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিমা তৈরির বড় প্রতিষ্ঠান রয়েছে প্রায় 40টি। মৌসুমী সহ মৃৎশিল্পী রয়েছেন কমপক্ষে 700 জন। মহামারীর কারণে পূজা সীমিত করায় ধস নেমেছে প্রতিমা ব্যবসাতে। বাসন্তী পূজায় 5 লাখ লস খাইছি। 5 লাখের মধ্যে 5 পয়সাও পাই নাই। তারপরে রামনবমী গেল, তারপরে মনসা পূজা গেল, বিশ্বকর্মা পূজা গেল, কোনোটাই আমাদের কোনো পয়সা আসে নাই। অন্যান্যবারের মতো আড়ম্বরপূর্ণ না হলেও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। তত পূজার আমেজটা এবছর নেই, তবুও আমরা পূজার আমেজটাকে ধরে রাখার চেষ্টা করতেছি। ভক্তবিন্দু হিসেবে আমাদেরকেও কিছুটা সতর্ক থাকতে হবে এসব বিষয়ে, যাতে মাস্ক পরিধান করে আসি। এবার চট্টগ্রাম জেলায় 1507টি এবং মহানগরীতে 254টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের কথা রয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।